মানুষ, একটা ছেলে মানুষ রাস্তায় থাকতে পারে, রাস্তায় খাইতে পারে, রাস্তায় ঘুমাইতে পারে, একটা মেয়ে মানুষ কিছু খেতে পারে বলেন? আমরা স্টুডেন্ট মানুষ, কম হোক বেশি হোক আমাদের পেটটা চালাইতেছি, কোনোভাবে পড়াশোনাটা করতেছি। তাহলে কি আমাদের কি হয় পড়াশোনা দেশের থেকে তুলে নিক, নাহলে মানুষের কর্মের ব্যবস্থা করে দিই। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজে আর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করতেছি। আপনাদের এই সৌরভী উদ্যানের দোকান কতদিন চলছে? আমার দোকান অনেকদিন ধরে। তাহলে আপনারা তো জানেন যে সৌরভী উদ্যানে যে এরকম আলটিমেট দেয়, কিছু কিছু লোক ছিল মাঝখানে আসছিল টাকা খাওয়ার জন্য, তো টাকা যখন দেওয়া হয় নাই তো ওরা একটা এরপরে থেকে ঝামেলা, হ্যাঁ কিছু লোক টাকার জন্য আসছে যে সাপ্তাহিক তাদের দিন শেষে সন্ধ্যায় অথবা সাপ্তাহিকভাবে একটা ঈদ দেওয়ার জন্য। তখন আমি যখন প্রশ্ন করছি টাকা দিব, তার আমাদের ডকুমেন্ট দিতে হবে যে আপনি আমাদের টাকা নিচ্ছেন, আমাদের জিনিসগুলো দেখে রাখবেন বা কীভাবে কোন পারপাস আপনি টাকাটা নিতে চাচ্ছেন। তো এরপরে তারা আর আসে নাই, বলার পরে এরপর থেকে ঝামেলা শুরু। এরপরে আমাদেরকে নোটিশ দেওয়া, নোটিশ বলতে গত পরশুদিন মাইকিং করে গেছে, আমরা সবাইকে গেছি গেট দিয়ে যে বের করবো সে গেট আটকা রাখছি। তো গেট আটকা রাখার পরে আমরা এইদিকে রাখছি। তো আজকে আসার কথা আমরা গতকালকে চেষ্টা করছি সরানোর জন্য, গেট আটকানোর কারণ আমরা পারিনি। মন্দিরের যে গেটটি ছিল সেটি তো খোলা ছিল, কোনো দিকে ওই দিকটা তো যাই যায় না। এবং গতকালকে আগের দিন রাত্রে আবার একজন ওইখানে মার্ডার হয়েছে, যার কারণে আরও পরিস্থিতি আমরা ওই পাশে ছাত্রদের জন্য বেরোতে পারি। তাহলে আমরা কীভাবে বের করবো? আমাদের বলছে আমরা তো অমান্য করিনি, আমরা তাদের কথা মতনই সাথে সাথে আমরা বের করে ফেলছি এবং চেষ্টা করতে গেছি, আমরা ব্যর্থ হয়েছি। প্রথম গেট খোলা হয়েছে, 2-3টে দোকান দুয়ের জন্য নিতে পারছে, নেওয়ার পরে যখনই আবার সবাই কম বেশি নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই। তাহলে বলেন আমরা মেয়ে মানুষ, আমরা কি করে খাবো? কি করা উচিত আমাদের? এখন আপনার কাছে কি মনে হচ্ছে প্রশাসনের যে কাজটি এখানে তারা অভিযানটি চালাচ্ছেন সেটি কি আসলে ঠিক হচ্ছে নাকি একদম? এখন এখানে প্রশাসনিক প্রথমত আমাদেরকে ওইভাবে বলবে, আমাদের ওইভাবে বলে নাই। মাইকিং করে গেছে এরকম মাসে কয়েকবার, যারা মাইকিং করছে তাদের ওইখানে কিছু লোক ছিল তাদের মধ্যে যে তারা হচ্ছে গিয়ে তাদেরকে টাকা দিতে হবে, এই নিয়ে অনেক বই ঝামেলা করছে যে টাকা পয়সা দিয়ে তারা এই করবে। এখন মনে করেন আমরা টাকা দিতে রাজি হইলে এরপর টাকা আমাদের থেকে একটা চলতেছে। তাহলে বলে আমরা তো নেই কথা বলছিলেন জন ওই 30 ডেট যা